দ্বিতীয় পদ্মা সেতু নাকি টানেল? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা সেতু বিষয়ক আরেকটি নতুন ভিডিওতে। পদ্মা নদীতে হচ্ছে স্বপ্নের সেতু, কথা সবারই জানা। তবে পদ্মা যমুনার সংযোগস্থল পাটুরিয়া দৌলতিয়া রুটে কি দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে নাকি টানেল? কার সুবিধা বেশি, সেতু না টানেলের? আর এইসব কাজ কবে নাগাদ শুরু হবে? এই পর্বে এইসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। নদী পাহাড়ের পাদদেশ থেকে উৎপন্ন হয়ে একে বেঁকে ছুটে গেছে সমুদ্র পর্যন্ত, আর এই নদীর তীর ঘেঁষেই মানব সভ্যতার গোড়াপত্তন। দীর্ঘ এই যাত্রাকে কেন্দ্র করে মানুষের জীবন এবং জীবিকা নির্ভরশীল। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, একই সাথে ভাটি অঞ্চল হওয়ায় উজান থেকে এই পথ দিয়ে নদী হয়ে সাগরে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবেই পরিচিতি পেয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, দেশের নদ নদীর সংখ্যা 405টি। হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিতে নদীর প্রভাব রয়েছে। নদী ও মানুষ যেন মিলেমিশে থাকে এই দেশে। নদী এই অঞ্চলের প্রাকৃতিক বাস্তবতা। শত সুখ দুঃখের সারথি এই নদ নদী। সেই সারথির আরেক নাম পদ্মা নদী। হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের রাজশাহী জেলার পশ্চিমাংশ দিয়ে এই দেশে প্রবেশ করেছে এবং দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। দেশের দ্বিতীয় দীর্ঘতম নদীটি পাটুরিয়ার কাছে গোয়ালন্দ ঘাটের কাছে যমুনা নদীর সঙ্গে মিশে গেছে। পদ্মাসহ এদেশের অন্যান্য নদ নদীগুলো বয়ে চলার পথে অসংখ্য গ্রামগঞ্জকে আলাদা করেছে। ফলে যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে নদীর বুক চিরে নির্মিত হচ্ছে বড় বড় সেতু। কোথাও বা নদীর তলদেশ দিয়ে যাচ্ছে সুড়ঙ্গ পথ বা টানেল। এরই মধ্যে পদ্মা নদীতে নিজস্ব অর্থায়নের স্বপ্নের এক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই দেশে। মাওয়া জাজিরা প্রান্তে নির্মিত দেশের সবচেয়ে বড় সেতুটি আগামী বছরেই চালু হতে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, পদ্মা যমুনার সংযোগস্থল অর্থাৎ মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া এবং পাবনার নগরবাড়ি, এই ত্রিমোহনীতে কি সেতু নির্মিত হবে নাকি ফেরি দিয়ে যাতায়াত করতে হবে? দীর্ঘদিন ধরেই চাওয়ার ছিল এই মোহনায় ইংরেজি বর্ণ ওয়াই আকৃতির সেতু নির্মিত হবে। তবে এই সব গুঞ্জনকে পাত্তা দিচ্ছে না সরকার। তাহলে এই অংশে ঠিক কী হচ্ছে? বর্তমান সরকারের 2030 সাল নাগাদ উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী পদ্মা নদীতে আরেকটি সেতু নির্মাণ করা হবে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতিয়া নৌ রুটে। কিন্তু এই রুটে আর সেতু হচ্ছে না। সেতু নির্মাণের পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছে সরকার। তাহলে কি হবে এই রুটে? এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জবাব দিয়েছেন। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে জানিয়েছেন, এই রুটে সেতু নয়, হবে টানেল। নদীর উপর সেতু নির্মাণ হলে নদীর নাব্যতা হারায়। তাই নদীকে বাঁচাতে পাটুরিয়া দৌলতিয়া রুটে আন্ডারপাস বা টানেল নির্মাণের কথা সরকার চিন্তা করছে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এই পথে টানেল নির্মিত হলে মাওয়া জাজিরা ও পাটুরিয়া দৌলতিয়া এই রুট দিয়েই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তবে পদ্মা নদীতে দ্বিতীয় সেতু নয় কেন? এমন প্রশ্নে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, পাটুরিয়া দৌলতিয়ার মতো জায়গাতে সেতু নির্মাণের ব্যয় অনেক বেশি হবে, আবার সময়ও বেশি প্রয়োজন হবে। এতে করে প্রকল্প বাস্তবায়নে নানা জটিলতা যেমন দেখা দেবে, তেমনি করে খরচাপাতিও বেড়ে যাবে। পরিবেশ রক্ষার কথাও চিন্তা করতে হবে। একই নদীর ওপর দ্বিতীয় সেতু হলে নদীর নাব্যতা হারাবে অবশ্যই। ফলে নদীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে, তা বলেও মনে করছেন পরিকল্পনা মন্ত্রণালয়। আর নদীর তলদেশে টানেল নির্মাণ করা হলে খরচ কম লাগবে আর নির্মাণের সময় কমে যাবে। সেই সাথে নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ পথটি চলে যাওয়ার কারণে নদী নাব্যতা হারাবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তারা বলছে, যেহেতু বাংলাদেশের মধ্যে কর্ণফুলী নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করছে, এতে করে নদীতে সুড়ঙ্গ পথ বা টানেল নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ। এতে সরকার এবং দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে। ফলে পদ্মা নদীতে টানেল নির্মাণ অনেকটা সহজ হবে। আর তাই পরিকল্পনা মন্ত্রণালয়ে টানেল নির্মাণের পক্ষেই মত দিয়েছেন। এদিকে পদ্মা নদীর অপর দুই প্রান্তে পাটুরিয়া দৌলতিয়াকে যুক্ত করতে টানেল নাকি সেতু নির্মাণ করা হবে, এই নিয়ে একটি উচ্চতর সমীক্ষা পরিচালনা করা হবে। তবে চলতি বছরের মধ্যে সমীক্ষা করা সম্ভব না হলেও যত দ্রুত সম্ভব এই সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। অন্য আরেকটি সূত্র বলছে, আগামী বছর মানে 2022 সালের জুনের মধ্যে এই বিষয়ের উপর সমীক্ষা শেষ করা হবে। এতে জাপান, বিশ্বব্যাংক, জাইকা, চীন সহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, এই প্রকল্পে অর্থায়নের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। তবে সরকার একক বা যৌথ অর্থায়নকারী হিসেবে কোন সংস্থাকে বেছে নেবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে এই বিষয়ে এডিবি ও বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের একাধিকবার আলোচনা হয়েছে বলেও জানা গেছে। এই পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে জলঘোলা কিন্তু কম হয়নি। স্বপ্নের এই সেতু নির্মাণের শুরুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে চাইলেও হঠাৎ করেই তা বন্ধ করে দেয় সংস্থাটি। অর্থ ছাড় না দিয়েই অভিযোগ তোলে পদ্মা সেতু নির্মাণের দুর্নীতির বিষয়ে। পরবর্তীতে সরকার বিশ্ব ব্যাংকে ছাড়াই নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করে। স্বপ্ন দেখতে থাকা বাঙালির চোখের সামনে ফুটে ওঠে সেতুর অবয়ব। পদ্মার বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে সেই স্বপ্নকেই ধরা দেয়। এখন কেবল অপেক্ষা সেতু দিয়ে যান চলাচলের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জুনের মধ্যেই এই সেতু দিয়ে যান চলাচল করবে। এই সেতু বিশ্বজুড়ে বাংলাদেশের অপার সম্ভাবনা আর বীরত্বের কথা আবারও মনে করিয়ে দেয়। পরবর্তীতে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিষয়টি কানাডার আদালতে মিথ্যে প্রমাণিত হয়। একই সাথে পদ্মা সেতুতে অর্থায়ন না করে বিশ্বব্যাংক ভুল করেছে বলে স্বীকার করে নেয় সংস্থাটি। পদ্মার দ্বিতীয় সেতু বা টানেল যাই হোক না কেন, সেখানে বিশ্বব্যাংক ফের অর্থায়ন করতে চাইছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী সড়ক যোগাযোগের দূরত্ব কমে আসবে। গোপালগঞ্জ, যশোর, মাদারীপুর জেলার অংশবিশেষের দূরত্বও কমে আসবে। একই সাথে যারা বেনাপোল হয়ে স্থলপথ দিয়ে ভারতে যাচ্ছেন তারাও অনেক কম সময়ে যাতায়াত করতে পারবেন। সেতু বা টানেল যাই হোক, এর দৈর্ঘ্য হবে 6.10 কিলোমিটার। যদিও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল প্রায় 12 বছর আগে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 13,121 কোটি 38 লক্ষ টাকা। এই প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিকে এর ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকার কিছু বেশি। সেই সময় অবশ্য দৈর্ঘ্য ধরা হয়েছিল 5 কিলোমিটার। পরে এর দৈর্ঘ্য বেড়ে যাওয়াতে প্রায় 3,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে এর ব্যয় আরও বাড়বে বলে জানিয়েছেন সেতু বিভাগের কর্মকর্তারা। আধুনিকতার মিছিলে নগর সভ্যতার যান্ত্রিকতায় দেশ ও দেশের মানুষ এগিয়ে যাক, প্রকৃতি টিকে থাকুক তার নিজস্বতায়, নদী ফিরে পাক হারানো ঐতিহ্য, জীবন জীবিকার আধার হয়ে ওঠা নদ নদী নৈসর্গিকভাবে ধরা দিক, নয়নপানে ভেসে উঠুক অপার সৌন্দর্যের এক লীলাভূমি যার নাম বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।